হাসপাতাল থেকে ইচ্ছে করে আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে লুকিয়ে নিয়ে তার মেয়েকে দিয়ে দিয়েছে, অথচ আমি তখন জানতামই না আমার ছেলে হয়েছে নাকি মেয়ে। প্রেগনেন্ট অবস্থায় শুরু থেকে হাসপাতালে যত দায়িত্ব ছিল সকল দায়িত্ব আমার শাশুড়ি নিজের হাতে নিয়ে নিয়েছে। যতবারই আলট্রাসাউন্ড করেছি ততবারই বলেছে আমার বাচ্চা উল্টা আছে, আমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে সেটা বলা যাচ্ছে না। আমি আর আমার ননদ একসাথেই প্রেগনেন্ট হয়েছিলাম 1 মাস আগে পিছে। যদিও সে আমার ননদ, কিন্তু বয়সের দিক থেকে সে আমার থেকে অনেক বড়। 3 মেয়ে হওয়ার পর আমার ননদ আবারও প্রেগনেন্ট। এটা শুনে তো আমার ননদের শ্বশুর বাড়ির সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু এবার আমার ননদ অনেক বেশি ভয়ে ছিল এবার যদি তার ছেলে না হয় তাহলে তার স্বামী নাকি তাকে ডিভোর্স দিয়ে দিবে। আর তারই ঠিক 1 মাস পরে আমার প্রেগনেন্ট হওয়ার খবরটাও সবাই জেনে যায়। এটা ছিল আমার প্রথম সন্তান। আর আমার প্রেগনেন্ট হওয়ার খবর শুনে আমার বাবার বাড়ির সবাই এবং আমার শ্বশুর বাড়ির সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আমার ননদ যখন জানতে পারে আমিও তার সাথে প্রেগনেন্ট, তখন আমার ননদ তার 3 মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতেই চলে আসে আর তার প্রেগনেন্সির সকল ট্রিটমেন্ট আমাদের এখান থেকেই করে। আমার প্রথম সন্তান ছেলে অথবা মেয়ে আল্লাহ পাক যেন সুস্থভাবে পৃথিবীতে পাঠায়, আমি শুধু এই দোয়াই করতাম। আর এদিকে আমার শাশুড়ি সবসময় তার মেয়ের জন্য দোয়া করতো এবার যেন তার মেয়ের একটা ছেলে বাবু হয়। 6 মাস পর্যন্ত আমার যত ট্রিটমেন্ট করেছি সবগুলো কাগজই আমার শাশুড়ির কাছে ছিল। যখনই একটু আমি কাগজগুলো দেখতে চাইতাম তখনই আমার শাশুড়ি বলতো এগুলো তোমার দেখার দরকার নেই, দেখলে তোমার টেনশন বেড়ে যাবে। বাচ্চা সুস্থ আছে এটাই আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি এমনিতে অনেক একজন ভালো মনের মানুষ, তিনি সারা প্রেগনেন্সি জার্নিতে আমাকে দিয়ে কোনো কষ্টের কাজ করায়নি। যেহেতু আমি তার একমাত্র ছেলের বউ, সে আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো, তাই আমিও তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। সে যেটা বলে যেটা করে সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্যই বলে, ভালোর জন্যই করে। কিন্তু এই অবস্থায় মেয়েরা যতই আরামে থাকুক তারপরও তার মায়ের কথা মনে পড়ে, তার মাকে একটু প্রয়োজন হয়। তাই আমি প্রায় সময় আমার শাশুড়িকে বলতাম আমার মায়ের বাসায় আমাকে পাঠানোর জন্য, কিন্তু আমার শাশুড়ি সবসময় বলতো 6 মাস বের হোক, 6 মাস পরে আলট্রাসাউন্ড করার পরেই তুমি তোমার মায়ের বাড়ি যেও। আমার ননদ আর আমি একই ডক্টর দেখাতাম, তাই আমার ননদের আর আমার যখন আলট্রাসাউন্ডের ডেট দিয়েছে তখন দেখলাম আমার শাশুড়ি চেহারার মধ্যে একটু চিন্তা চিন্তা ভাব ছিল। আর এটা যেহেতু আমার প্রথম সন্তান তাই যেন আমার বাপের বাড়িতে যে আমার কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য আমাকে এই বাড়িতেই রাখা হয়। এখান থেকে বাচ্চা হওয়ার পর আমাকে আমার বাবার বাড়ি পাঠাবে। অনেকক্ষণ পরে আমি দেখলাম যে আমার শাশুড়ি আর আমার ননদ কি যেন কানাঘুষা করতেছিল, কিন্তু আমাকে দেখলে আর আমি কাছে গেলে তারা টপিকটা চেঞ্জ করে ফেলতো। আমার ননদের 1 মাস পর আমার ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাচ্চা নাকি উল্টা, তাই আমাকে তাড়াতাড়ি সিজার করতে হবে। আর আমার এমনিতে বাবুটা সিজারই করাবে, যেহেতু সিজার করতেই হবে তাই আগে আগে করে ফেলাই ভালো ডক্টর বলল। আর সেই জন্য আমার শাশুড়ি আমার এবং আমার ননদের সিজারের ডেটটা একই দিনে রেখেছিল। আমাদের সিজারের ডেট ছিল সেপ্টেম্বরের 18 তারিখ 2021 সাল। ওটিতে আমি শুনতে পেলাম আমার নাকি একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে এবং আমার ননদের নাকি একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। আমার ছেলে হোক অথবা মেয়ে, প্রথম থেকে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু বাচ্চাদের চেহারা দেখে আমার মা বাবা একটু সন্দেহ করলো। আমার মেয়ে সন্তানটা হয়েছে একেবারে আমার ননদের স্বামীর মতো, আর আমার ননদের ছেলে সন্তানটা হয়েছে কিছুটা আমার ভাইয়ের মতো দেখতে। আমার মা চুপে চুপে তখন ডাক্তারদের সাথে এবং নার্সদের সাথে একটু কথা বলে। নার্সদের মধ্যে থেকে একজন নার্স বলে দিল আমার নাকি ছেলে বাবু হয়েছে আর আমার ননদের নাকি মেয়ে বাবু হয়েছে, কিন্তু এই বিষয়ে তো আমার মায়ের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। প্রমাণ ছাড়া আমার মা কিভাবে এই কথাটা প্রমাণ করবে? আমার মা নার্সদের আরো কিছু টাকা পয়সা দেয় যাতে সঠিক খবরটা নিতে পারে। তো নার্সেরা বলে যে আমার আলট্রাসাউন্ড করার সময় নাকি আমার বেবিটা উল্টো ছিল না, আমার ছেলে বাবু হবে এটা তখন আমার শাশুড়ি জানতো, আর আমার ননদের মেয়ে বাবু হবে এটাও আমার শাশুড়ি জানতো। আমার শাশুড়ি তার মেয়ের সংসার বাঁচানোর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে আমার বাচ্চা তার বাচ্চার সাথে উল্টো পাল্টো করে দেয় যাতে করে তার মেয়ের সংসারটা না ভাঙে। হাসপাতালে থাকাকালীন অবস্থায় আমার মা সকল রিপোর্টগুলো বাসা থেকে আনায় এবং রিপোর্টগুলো সকল কিছু যাচাই বাছাই করে দেখা যায় যে আমার ছেলে বাবুই হবে। যাকে এত বেশি বিশ্বাস করতাম, ভরসা করতাম, নিজের মায়ের জায়গায় বসিয়েছিলাম, সেই মানুষটাই আমার সাথে এমন করলো। আমার সন্তানকে তার নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল। আর এই সকল বিষয়গুলো আমার বাবা মা আমার স্বামীকে বলতে বাধ্য হলো এবং আমার স্বামীও তার বোনের শ্বশুর বাড়ির সবাইকে ফোন দিয়ে বুঝিয়ে কথাগুলো বলল। যতই কাছের মানুষ হোক কাউকে কখনো এতটা অন্ধবিশ্বাস করা উচিত না। তাই তো মানুষ বলে যে মা কখনো শাশুড়ি হয় না আর শাশুড়ি কখনো মা হয় না, মায়ের জায়গা মাই নেয়, কারণ মা কখনো এমনটা করতে পারতো না, এটা শাশুড়ি বলেই আজকে এমন কাজটা করতে পেরেছিল। তো আপনাদের সুবিধার্থে একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আজকের ভিডিও জুড়ে যে বাচ্চাটাকে দেখতে পেয়েছেন ও হচ্ছে আমার ছোট বোনের মেয়ে। ও আমার মেয়ে না, তো আমার ভিডিওর মাঝখানে প্রায় সময় ওকে আপনারা দেখে থাকেন, তো অনেকে মনে করেন ও আমার বেবি, আমার কোনো বেবি নেই। তো ও হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা। আপনারা একটু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন টুনি পাখিটাকে দেখার পর। দেখুন মাশাআল্লাহ আমরা দুইজন পহেলা বৈশাখের দিন সেজেছি একসাথে মামি। আজকের লাইফ স্টোরিটা কানিস নামের একটি আপু ভৈরব থেকে লিখে পাঠিয়েছিল। তো আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রেগুলার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণে আজকে আমার ইউটিউব চ্যানেলে 34,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবেই সবসময় মুক্তা সিম্পল লাইফ স্টাইলের পাশে থাকবেন এবং দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।